এমন একটা হাদিস থেকে প্রমাণ আছে, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান তোমাদেরকে কেন করতে বলা হয় জানো? দান করলে কি লাভ হয়? এক নম্বর কথা বলছেন, দান তুমি গোপনেও করতে পারো, প্রকাশ্যেও করতে পারো। গোপন বলতে গেলে আপনি 500-1000 টাকা দিলেন একটা ছেলের হাতে, বললেন এইটা বেনামিতে মসজিদে দান খাতায় তুমি দিয়ে এসো, বেনামিতে দানের খাতায় তুমি দিয়ে এসো। সুতরাং বেনামিতে দিয়ে আসলে এটা গোপনে দান হলো। তাহলে গোপনে যদি আপনি দান করতে পারেন তাহলে কি হবে? কিয়ামতের মাঠে আরশের নিচে যে 7 শ্রেণী মানুষ ছায়া লাভ করবে তার ভেতরে আপনিও একজন। কিন্তু আপনি এই হাদিসটা শোনার পরে যদি চিন্তা ভাবনা করেন, তাই তো আমি এতদিন যে নাম লিখিয়ে আসলাম, ফাতেমা, কুলসুম, আয়েশা, খাদিজা, আমি যে নামকরণ করলাম, তাহলে কি আমার বেকার হয়ে গেল? না না না, বেকার হবে না। তার প্রমাণ আছে। যেমন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধের জন্য যখন তিনি তামান্না বাজিয়ে দিলেন, ঘোষণা দিলেন, ও কে কোথা আছো, কার কাছে কি মাল আছে, তোমরা আমার কাছে জমা দাও। আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য যখন তামান্না বাজিয়ে দিলেন, তখন এক এক সাহাবী এক এক মনোভাব নিয়ে এক এক রকমের মাল গুছিয়ে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল। এমতো অবস্থায় সেদিনকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমারের জন্য তার পদবি লাগানো হয়েছে উমারে ফারুক। তার মানে ভালো মন্দকে বিচার ফয়সালায় পার্থক্যকারীকে ফারুক বলা হয়। সুতরাং সেই ফারুক টাইটেল নেওয়ার পরেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন দান কথা বলেছেন, আমরা দান করেছি যে যা পেরেছি, কিন্তু সেই দান কোনোদিন আমরা আমাদের ভেতরে একজন ভাই আবু বকর, সুতরাং আবু বকর সিদ্দিক মানে যিনি জেনে অজেনে যিনি নবীর ওপরে আল্লাহর ওপরে যিনি ঈমান আনতে পারে, সেই সিদ্দিক নাম নেওয়ার পরেও সেই আবু বকরকে আমরা কোনোদিন আমরা অতিক্রম করতে পারি না। আবু বকর যেমন পরিমাণ মাল দেন আমরা দিতে পারে না, কিন্তু আমাদের ভাইদের ভেতরে, বন্ধুদের ভেতরে আবু বকর যতটা গরিব মানুষ, যতটা অসহায় মানুষ, অতটা পরিমাণ তো দান দিতে পারে না। আমরা ধনী হওয়া সত্ত্বেও, মালদার হওয়া সত্ত্বেও আমরা ওই পরিমাণ থেকে আমরা এমন পরিমাণ দেব, আজকে আবু বকরকে ফেল মেরে দেব। আজ আবু বকরকে আমরা জিততে দেব না, আবু বকরকে আমরা সামনে উঠতে দেব না। তাহলে আমরা কি করব? আজকে প্রতিযোগিতা শুরু হোক। আবু বকরকে সামনে রেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, তার বাড়িতে যত মাল ছিল স্থাবর অস্থাবর সমস্ত মালকে দুটি ভাগে বিভক্ত করে দুটি অংশের ভেতরে একটি অংশ সংসারের মানে খরচের জন্য তিনি রেখে দিলেন, আর একটি অংশ করলেন কি, ওই আল্লাহর নবীর ডাক শুনে যুদ্ধের তামান্না বাজা দেখে করলেন কি, মালকে জমা করে দিলেন। তাই এখানে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে ভাই উমর তুমি কি এনেছো, তা বলল আমার বাড়িতে যা মাল ছিল এই দেখেন আমি জমা করেছি। বলছে বাড়ির জন্য কি রেখেছো? তা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে অর্ধেক আছে আর অর্ধেক আপনাকে জমা দিলাম, সংসার চালানোর জন্য যতটুকু প্রয়োজন আমি রেখে এসেছি। বলল ভালো কথা। এইবার সিরিয়াল 2 যখন ডাকলেন যে ভাই আবু বকরকে সামনে যখন নিয়ে আসা হলো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, মালটা যখন দিলেন হযরত ওমর যে পরিমাণ মাল দিয়েছেন অতটা নয়, অর্থাৎ 4 অংশের 1 অংশ নয়, 5 অংশ
অংশের এক অংশ নয়, 10 অংশের এক অংশ নয়, সামান্য কিছু মাল যখন তিনি জমা দিলেন, সেই মালটা আল্লাহর হাবিব মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে মানে বরকতের হাতে উঠিয়ে নিলেন। ওঠানোর পরে জিজ্ঞাসিত হলেন, আবু বকর তুমি বাড়ির জন্য কি রেখে এসেছো বলো? বলল, আমার বাড়িতে যত মাল ছিল সমস্ত মাল নিয়ে এসে আপনার দরবারে আমি হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আমার কাছে এতটুকুই পুঁজি ছিল, আমার বাড়িতে কোনো মাল আর পাওয়া যাবে না। আল্লাহর নবী যখন এই কথা শোনার পরে যখন জিজ্ঞাসা করলেন, আবু বকর সংসার চালাতে হবে, সংসার চালাতে গিয়ে কি পরিমাণ মাল তুমি রেখে এসেছো বলো? আল্লাহর নবীর কথা উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে মাল বলতে দুটি আছে। সুবহানাল্লাহ, একবার কান খুলে শোনেন গো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে মাল আছে দুটি। এক নম্বর হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আর একটা হলো আল্লাহ রব্বুল আলামিনের দয়া। তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি বাড়িতে রেখেছি, আর বাকি স্থাবর অস্থাবর যত মালের মালিক আমাকে আল্লাহ বানিয়েছিল সমস্ত মাল আপনার কাছে সে জমা করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাত কাদের জন্য উঠ পেতে বসে আছে গো? জান্নাত কাদের জন্য অবধারিত? জান্নাতে কারা যাবে? জান্নাতি মানুষ কারা? যারা দুনিয়াকে ভুলে গেছে, দুনিয়ার মায়াকে, দুনিয়ার মহাব্বতকে, দুনিয়ার ভালোবাসাকে যারা পেছনে রেখে পরকালের ভালোবাসা যারা সামনে এনেছে, তাদের জন্য তো জান্নাত। সেই কথাটাই তো বলছিলাম যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। বান্দা, ও আমার বান্দা বান্দি, এই ধন সম্পদ আর সন্তান সন্ততি, এই দুটি মাল পেয়ে যেন মহাব্বতে যেন আমার মহাব্বত আন যিকিরিল্লাহ, আমার স্মরণ থেকে যেন তোমরা পিছিয়ে যেও না, যেন ভুলে যেও না, ভুলে থেকো না, এই সতর্কবাণী দিয়ে দিলেন। তাহলে এখান থেকে দুটি প্রমাণ হয়ে গেল যে প্রকাশ্যে দান করলেও নেকি আছে এবং গোপনে দান করলেও নেকি।